আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইটার চ্যাপ্টার 6 শুরু করব। সো আমাদের চ্যাপ্টার 6 এর টাইটেল হচ্ছে কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র। ঠিক আছে? সো আমাদের টাইটেলে যেহেতু টেলর এর সূত্রের কথা বলা আছে, তাহলে আমরা টেলর দিয়ে শুরু করব। ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের আমরা ম্যাথ সলভ করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োজন হবে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাকলরিনের সূত্র বা ম্যাকলরিনের ধারা। সো ম্যাকলরিনের ধারা আর আমরা হচ্ছে দেখব হচ্ছে টেলরের ধারা। এই দুইটা ধারা দেখব এবং কয়েকটা সিম্পল দেখব, সূত্র দেখব। ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা প্রথমে কি বললাম, টেলরের ধারা। সো টেলরের ধারাটা কি, যে আমরা যদি এখানে লিখি যে টেলরের ধারা। সো টেলরের ধারাটা কিরকম, যে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে যদি একটা ফাংশন হয়, তাহলে এর ধারা হবে এফ অফ এ কমা বি প্লাস এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি প্লাস 1/2 factorial h del by del a plus k del by del b to the power square f of ab plus 1/3 factorial h del by del a plus k del by del b to the power cube f of a comma b plus dot dot dot। ঠিক আছে? এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে টেলরের ধারা। ঠিক আছে? এখন আমরা যদি এই যে টেলরের ধারা লিখছি, এর আগে আমরা যদি লিখি যে অবশেষ সহ, অবশেষ সহ টেলরের ধারা অর্থাৎ সসীম ধারা। সো সসীম ধারা বা অবশেষ সহ টেলরের ধারাটা কিরকম হবে, যে আমরা এইদিকে অনেক দূর যাব, যাওয়ার পরে আমাদের লাস্টে থেকে দুইটা পদেরটা লিখে দিতে হবে। সেটা হচ্ছে 1/n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ডেল বাই ডেল বি টু দি পাওয়ার n-1 প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল h del by del x plus k del by del y to the power n f of x comma y, যেখানে x সমান a plus theta h আর y সমান a b plus theta k। ওকে, সো এখানে হবে হচ্ছে f of a comma b, এটা থাকবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি, অবশেষ সহ টেলরের ধারা বা সসীম টেলরের ধারা। ঠিক আছে? সো এখানে দেখো আমাদের লাস্টের দিকে একটু চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের ফ্লোটা কিন্তু মেনটেন ছিল প্রত্যেক জায়গাতে, 3 হলে পাওয়ার 3, 2 হলে পাওয়ার 2 এবং n-1 হলে n-1। কিন্তু n এর ক্ষেত্রে যখন আমরা n এ আসলাম, তখন আমাদের ভিতরে a আর b এর জায়গায় x আর y চলে আসছে, তাই না? a আর b এর জায়গায় x আর y চলে আসছে, কিন্তু এই x আর y এর ভিতরে কিন্তু a b আছে। এই দেখো, x সমান কি a প্লাস থিটা h আর হচ্ছে y সমান কি b প্লাস থিটা k। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অবশেষ সহ টেলরের ধারা। এবার এই যে টেলরের ধারাটা আমরা দেখলাম, এই সেম জিনিস আছে হচ্ছে অবশেষ সহ ম্যাকলারিনের ধারা। সো ম্যাকলারিনের ধারাটা কিরকম, যে আমরা যদি এবার লিখি যে অবশেষ সহ ম্যাকলরিনের ধারা, তাহলে কি হবে? তাহলে এখানে এই যে আমরা যে ধারাটা লিখছি অবশেষ সহ টেলরের ধারা, এটাতে এ আর বি এর জায়গায় আমরা কি করব, আমরা এ আর বি এই জায়গাটায় আমরা কি লিখবো, এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে 0,0, আর আমরা যে এইচ কমা কে অর্থাৎ দূরত্বের একক, সেটাকে আমরা কি করব, এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তাহলে এক্স আর ওয়াই দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এখানে আমাদের কি হবে, এফ অফ এক্স কমা ওয়াই হবে। কারণ এ সমান 0 বসালে আর এইচ সমান এক্স বসালে এক্স আর এখানে ওয়াই থাকে। ঠিক আছে? তাহলে এটা সমান কি হবে আমাদের, এফ অফ 0,0 প্লাস এবার এইচ ডেল বাই ডেল এ প্লাস এইচ হবে না, এবার এখানে হবে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি, এবং এখানে এ সমান 0 বি সমান 0 আমরা লিখে দিব। ঠিক আছে? আমরা কি করলাম দেখো, যে আমরা বললাম কি যে এ বি এর জায়গায় 0,0 বসাবো, কিন্তু যখন আমরা এই যে ইন্টিগ্রেশন অর্থাৎ কি আছে, অন্তরীকরণ যে জায়গায় আছে সেই জায়গায় আমরা 0 বসাবো না। না বসাই কি করব, কারণ এটা তো একজনের সাথে যায়, এই অপারেটরটা, এই যে এটা পুরোটা কিন্তু একটা অপারেটর, হ্যাঁ? এইটা একজনের সাথে যায়, সেটাকে অপারেট করবে, অর্থাৎ সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করার পরে যে মানটা পাবো, সেই মানের ভিতরে এ আর বি থাকলে সেই এ বি এতে আমরা কি করব, 0,0 বসাবো। ঠিক আছে? আর এখানে তো আমাদের মানই ছিল যে এবি, সেজন্য আমরা এখানে 0,0 ডিরেক্ট বসাই দিছি। কিন্তু আমাদের এই যে এখানে এটা যেহেতু অপারেটর, সেজন্য এখানে আমরা এ বির জায়গায় 0,0 না দিয়ে আমরা এখানে সাইডে লিখে দিলাম যে এখানে কি আছে, এ সমান 0 হবে আর বি সমান 0 হবে। তাহলে সেম ভাবে আমরা যদি এবার প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল করি, তাহলে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি টু দি পাওয়ার 2 এফ অফ এ কমা বি
এখানেও সেম a সমান 0 b সমান 0 হবে প্লাস এবার ডট 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 আমরা থ্রিটার করলাম না, ঠিক আছে, ডট 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 গেলাম, যাওয়ার পরে এবার আমাদের কি আছে 1/n-1 ফ্যাক্টোরিয়াল, 1/n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b টু দি পাওয়ার n-1 f অফ a প্লাস a কমা b, যেখানে a সমান 0 b সমান 0 প্লাস এবার 1/n ফ্যাক্টোরিয়াল x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b, এবার টু দি পাওয়ার কত হবে n, এবার এখানে f অফ আমরা কি হবে a কমা b, এখানে কি হবে a সমান থেটা x আর b সমান থেটা y, ঠিক আছে, বোঝা গেছে? কারণ এই যে আমরা দেখো এটাকে আমরা কি করছি, জাস্ট উল্টাই লিখছি। এখন x এর জায়গায় যদি আমরা a বসাই আর a এর জায়গায় যদি x বসাই তাহলে আমাদের কি হইতো, a সমান x প্লাস থেটা x, তাই না? এখন আমাদের যেহেতু আমরা h এর বদলে এই x ইউজ করছি সেহেতু আমাদের কি হচ্ছে থেটা x আর থেটা x। আশা করছি আমরা এইটুকু বুঝতে পারছি। সো আমাদের যে দুইটা ধারা প্রয়োজন হবে সেই দুইটা ধারা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, ঠিক আছে, ধারাটা কিরকম হবে। সো এটা হচ্ছে আমাদের অবশেষ সহ টেলরের ধারা আর এটা হচ্ছে আমাদের অবশেষ সহ ম্যাকলরিনের ধারা বা সসীম ধারায় ম্যাকলরিনের উপপাদ্য, ঠিক আছে, বা ম্যাকলরিনের ধারা আমরা বলতে পারি। তো এই দুইটা হচ্ছে আমাদের মুখস্থ করা লাগবে, মুখস্থ না, আমরা 2-3 বার পড়লেই কিন্তু এটা আমাদের মাথায় এসে যাবে, কারণ এটা কিন্তু সিস্টেম আছে, প্রত্যেকটার কিন্তু সিস্টেম আছে। এই জিনিসটা হচ্ছে অপারেটর, এটা ফাংশন, আর হচ্ছে ফ্যাক্টরিয়াল থাকতেছে, এটাই হচ্ছে মূল বিষয়, এর বাদে কিন্তু আর কিছু নেই। তো আমাদের এই অধ্যায়ের ম্যাথ করতে হলে আমাদের অবশ্যই অন্তরীকরণ পারা লাগবে, তা না হলে কিন্তু আমাদের এই অধ্যায়ের একটা অঙ্ক আমরা করতে পারবো না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কি গেল, ম্যাকলরিনের ধারা এবং অবশেষ সহ টেলরের ধারা। এখন এখানে আমাদের আরো কিছু সূত্র আছে, এগুলো হচ্ছে আমরা ধারা পড়লাম, এগুলো আমরা কি পড়লাম, ধারা। এখন আমাদের সূত্র কি কি আছে দেখো, যে আমাদের এই যে এইগুলা যে আমাদের নির্ণয় করতে হয় না, এইগুলার আছে স্বাভাবিক একটা সূত্র আছে কয়েকটা, ঠিক আছে, যেরকম এই যে এইটা, আমরা যদি এইটা ধরি, এটা তো আমাদের আগে নির্ণয় করতে হবে, তাই না? এখন এত বড় পদ তো আমাদের নির্ণয় করা সম্ভব না, তাই না? এখন এখানে দেখো যদি আমাদের থাকে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি, যদি ফাংশন হিসেবে থাকে সাইন এ প্লাস বি কি থাকে, আর এদের পাওয়ার যদি এন থাকে, ঠিক আছে, কারণ কি দেখো আমাদের এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এই দেখো পাওয়ার আছে, এটার উপরে 2 আছে, এটার উপরে n-1 আর এটার উপরে n লাস্টে আছে n আছে, তাহলে এই যে এটুকুর পাওয়ার n এবং ফাংশনটা যদি সাইন অফ a প্লাস বি হয় তাহলে এটার সূত্র কি হবে, এটার সূত্র হবে হচ্ছে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n আর সাইন n পাই বাই টু প্লাস a প্লাস বি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। সো এরকম আরো কিছু আমাদের সূত্র আছে, সেটা কিরকম, ধরো যদি এখানে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b টু দি পাওয়ার n সাইন a মাইনাস b থাকতো, তাহলে কি হতো x মাইনাস y টু দি পাওয়ার n সাইন n পাই বাই টু a প্লাস b, ঠিক আছে, সরি a প্লাস b না, এখানে a মাইনাস b, এটা আছে একটা সূত্র। এরপরে আরো সূত্র আছে যে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b টু দি পাওয়ার n সাইন, সরি সাইন তো গেছে, এবার হচ্ছে আমাদের cos a প্লাস b, তাহলে কি হবে x প্লাস y টু দি পাওয়ার n cos n পাই বাই টু প্লাস a প্লাস b, ঠিক আছে, এটা একটা সূত্র। আবার আমাদের আর একটা সূত্র হতে পারে ডেল a প্লাস y ডেল বাই ডেল b টু দি পাওয়ার n cos a মাইনাস b সমান কি হবে x মাইনাস y টু দি পাওয়ার n cos n পাই বাই টু প্লাস a মাইনাস b, ঠিক আছে, এগুলো আছে আমাদের কি সূত্র। এবং আমাদের আরো কিছু সূত্র আছে যে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b, ঠিক আছে, টু দি পাওয়ার n, এবার e টু দি পাওয়ার a প্লাস b থাকতে পারে, তাহলে কি হবে x প্লাস y টু দি পাওয়ার n e টু দি পাওয়ার a প্লাস b। আবার আরেকটা সূত্র থাকতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b টু দি পাওয়ার n e টু দি পাওয়ার a মাইনাস b, তাহলে কি হবে x মাইনাস y টু দি পাওয়ার n e টু দি পাওয়ার a মাইনাস b, ঠিক আছে। সো এই যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু আমাদের মুখস্থ করাও লাগবে না, আমি কি করব এখন তোমাদের এই সূত্রটা কিভাবে হয় সেটা আমি দেখাই দিব, ঠিক আছে। এই সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের ম্যাথ সলভ করার সময় প্রয়োজন হবে। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা নিজেরাই বানাইতে পারি, কিরকম ভাবে দেখো, আমাদের প্রথম যদি আমরা এইটা দেখি, ঠিক আছে, তোমরা সবাই একটা স্ক্রিনশট মেরে রাখো, এটা সবাই তুলে রাখবা যে এই সূত্রগুলো আমাদের দরকার হবে, ঠিক আছে। তো আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা সবগুলো একই রকম ভাবে নির্ণয় করবা, তাহলে তোমরা সূত্র মুখস্থ করা লাগবে না, নিজেরাই বুঝতে পারবা এবং বানাই নিতে পারবা নিজে নিজে। সেটা কিরকম, প্রথমে আমাদের দেখো এন আছে, তাই না, তাহলে এটা সমান এটা হচ্ছে কিভাবে আমাদের সেটা বুঝতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথমে এন এর পাওয়ার যদি 1 দিই, তাহলে এন ইকুয়ালস 1 যদি দিই, তাহলে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি
সাইন এ প্লাস বি হয়, তাই না? 1 যদি দিই তাহলে a প্লাস বি হয়। এখন এটাকে আমাদের করার নিয়ম কি? প্রথমে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে প্রত্যেকটা অপারেটরের সাথে দিয়ে দিতে হবে। তাহলে x ডেল বাই ডেল a, তারপরে সাইন a প্লাস বি প্লাস y ডেল বাই ডেল বি সাইন a প্লাস বি। ওকে, সো এটা আমরা প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি কাজ হবে? এরপরে আমাদের কাজ হবে অন্তরীকরণ করা। এখন দেখো আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করছি? a এর সাপেক্ষে। তাহলে সাইন এই যে এইটুকুর ভিতরে কিন্তু a আছে, তার মানে অন্তরীকরণ করা যাবে। তাহলে এইটুকু যদি করি তাহলে সাইন থেটাকে করলে কস থেটা হয়, তার মানে সাইন a প্লাস বি মানে কস a প্লাস বি। এবার আমরা যদি ভিতরের ডেল আমরা কি করব? এবার ভিতরের এই যে a প্লাস বি এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে a কে অন্তরীকরণ করলে 1 হয়, b কে অন্তরীকরণ করলে 0 হয়। তার মানে 1 প্লাস 0 মানে 1 থাকে, তাহলে 1 আর আমরা এখানে লিখলাম না, ঠিক আছে? সেম ভাবে আমাদের এখানে কি হবে? y cos a প্লাস b। এখন এখান থেকে আমরা দেখো cos a প্লাস b কমন নিতে পারি, তাহলে আমাদের x প্লাস y থাকে আর cos a প্লাস b থাকে, a প্লাস b থাকে। আমরা cos a প্লাস b কমন নিলাম, তাহলে x প্লাস y থাকে। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই, আমরা আবার কি করবো? এই যে সাইন আছে সাইনে কনভার্ট করবো। সো সাইনে কনভার্ট করতে হলে আমাদের এখানে কি করতে হবে? সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু প্লাস এ প্লাস বি, এইটা মানে আমাদের কিন্তু কজ এ প্লাস বি। এবার এটা কিভাবে হয় সেটা দেখো। আমরা চতুর্ভাগের অঙ্ক করেছিলাম ক্লাস 11-12-এ, অর্থাৎ এইচএসসিতে বা এসএসসিতে দুই জায়গাতে কিন্তু করছিলাম। সো কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর এটা কি ফোর্থ, তাই না? এখানে সাইন কি পজিটিভ, আর হচ্ছে এখানে কস পজিটিভ, আর এটা ট্যান, ঠিক আছে? বাকিগুলো আমাদের দরকার নেই। সো এইটুকু আমরা জানি। এখন এখানে দেখো, এখানে আমাদের দুইটা নিয়ম হয়। প্রথমে যদি এই জায়গাটায় পাই বাই টু, অর্থাৎ পাই বাই টু যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের যেই ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সেটা পরিবর্তন হবে না, মানে সহ ফাংশন দ্বারা পরিবর্তিত হবে না। আর যদি এই পাই বাই টু যদি বিজোড় হয়, ঠিক আছে? বিজোড় মানে কিরকম? যেরকম পাই বাই টু মানে 90 ডিগ্রি, এটা কিন্তু বিজোড়। কিন্তু আমরা যদি টু পাই বাই টু অর্থাৎ পাই লিখতাম তাহলে সেটা কিন্তু 180 ডিগ্রি হতো, সেটা কিন্তু জোড় হয়ে যেত। আবার আমরা যদি থ্রি পাই বাই টু লিখি তাহলে থ্রি এটা কি বিজোড়, তার মানে এটা সহ ফাংশন দ্বারা কি হবে? রূপান্তরিত হবে। এখন সহ ফাংশনটা কি ছিল? সহ ফাংশন ছিল সাইনের সাথে কজ, সাইন থেকে কজে যায়, কজ থেকে সাইনে আসে, ঠিক আছে? আমাদের এটাই লাগবে, আর বাকিগুলো লাগবে না, সেজন্য আমি বাকিগুলো দেখাচ্ছি না। সো এখানে আমাদের কি হচ্ছে? সাইন দেখো পাই বাই টু প্লাস, পাই বাই টু প্লাস মানে কি? পাই বাই টু মানে 90 ডিগ্রি, আমরা কতদূর আসবো? আসার পরে প্লাস, তার মানে আরো যাইতে হবে, তার মানে এই চতুর্ভাগে। এই চতুর্ভাগে সাইনের মান কি? সাইনের মান পজিটিভ। সো পজিটিভ, তাহলে সাইন যেরকম আছে সেরকমই থাকবে, তাই না? সাইন না, সরি, পজিটিভ বলতে সামনে প্লাস চিহ্ন থাকবে। আর যেহেতু এই যে পাই বাই টু এটা কি? একটা পাই বাই টু আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে বিজোড় সংখ্যক, তাহলে এটা কি হবে? সহ ফাংশন দ্বারা পরিবর্তিত হবে। তাহলে এই যে সাইন আছে এই সাইন এর সহ ফাংশন কি? কস, তার মানে কস দ্বারা কি হবে? পরিবর্তিত হবে। কস দ্বারা পরিবর্তিত হয় কি হবে? এ প্লাস বি হবে। তাহলে এই যে সহ ফাংশন দ্বারা পরিবর্তিত হওয়ার পরে চিহ্ন পরিবর্তন করার পরে আমাদের কি পাচ্ছে? প্লাস কস এ প্লাস বি। এই জায়গাটাই দেখো যে আমাদের কজের আগে কিন্তু প্লাস চিহ্ন আছে এবং কজ এ প্লাস বি আছে, ঠিক আছে? এখন এটাকে তোমরা আরো সহজভাবে লিখতে পারো। সেটা কিরকম? যে আমরা আগে করছিলাম যেভাবে সেভাবে দেখা ইন্টারে। সেটা হচ্ছে আমাদের ছিল যে সাইন পাই বাই টু প্লাস থেটা, আর হচ্ছে সাইন পাই বাই টু, টু পাই বাই টু প্লাস থেটা। তাহলে এই দুইটা যদি আমরা করি তাহলে কি হবে দেখো। এটা যদি করি তাহলে সাইন পাই বাই টু প্লাস থেটা, পাই বাই টু প্লাস থেটা, এখানে সাইন পজিটিভ সেজন্য প্লাস চিহ্ন থাকে, আর সাইন পরিবর্তিত হয়ে কস থেটা হবে। আর যদি আমরা এটা করি তাহলে সাইন টু পাই বাই টু, তার মানে টু পাই বাই টু এত দূর, এবার প্লাস থেটা, তার মানে এই চতুর্ভাগে। সো এই চতুর্ভাগে সাইন কি? সাইন নেগেটিভ, তার মানে চিহ্ন হবে নেগেটিভ। আর যেহেতু এখানে কি জোড় সংখ্যক, পাইটা কি জোড়, তাহলে আমাদের এটা পরিবর্তন হবে না, এটা সাইন থেটাই থেকে যাবে, ঠিক আছে? এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু আমাদের পড়া হয়েছিল। সো এটাই কিন্তু আমাদের এখানে যাচ্ছে যে সাইন পাই বাই টু প্লাস এ প্লাস বি মানে আমরা কি লিখতে পারি? কজ এ প্লাস বি। এবং আমরা উল্টোটাও করতে পারি, কজ এ প্লাস বি কে আমরা কি করতে পারি? সাইন পাই বাই টু প্লাস এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এবার আমরা বললাম কি এটা এন সমান ওয়ান দিই। এবার আমরা যদি এন সমান টু দিই তাহলে কি হয় দেখো, যে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি টু দি পাওয়ার স্কোয়ার সাইন এ প্লাস বি। এখন এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে দিই, তাহলে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইন্টু, এবার এই যে এটা এরকম লেখা যায়, হ্যাঁ, ডেল বাই ডেল এ ইন্টু ডেল বাই ডেল বি, এটাও লিখতে পারো। আবার কি করতে পারো? ডেল স্কোয়ার
বাই ডেল এ ইন্টু ডেল বি লিখতে পারো, ডেল বি ইন্টু প্লাস ডেল স্কোয়ার বাই ডেল বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা থাকলো ইন্টু সাইন এ প্লাস বি, এটা হলো। এখন এখানে দেখো যে আমরা কি করব, এই যে ফাংশনটা আছে সবগুলো অপারেটরের সাথে দিয়ে দিব। তাহলে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এ স্কোয়ার সাইন এ প্লাস বি প্লাস 2xy ডেল স্কোয়ার বাই ডেল এ ইন্টু ডেল বি সাইন এ প্লাস বি, হ্যাঁ ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল বি স্কোয়ার, এটা কিন্তু আগে হবে, হ্যাঁ এটা ওয়াই স্কোয়ারটা এখানে আগে হবে। এবার কি হবে, সাইন এ প্লাস বি। ঠিক আছে, আমরা কি করলাম, প্রত্যেকটা অপারেটরের সাথে ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি হবে দেখো, এবার এখানে আমাদের এই যে সাইন এ প্লাস বি আছে, এটাকে দুইবার অন্তরীকরণ করতে বলছে এ এর সাপেক্ষে। তাহলে সাইন এ প্লাস বি কে যদি একবার করি, সাইন এ প্লাস বি, এটাকে যদি একবার করি তাহলে কজ এ প্লাস বি হয়, এবং আবার কজ এ প্লাস বি যদি আরেকবার করি তাহলে মাইনাস সাইন এ প্লাস বি হয়, তাই না? তাহলে এটাকে আমাদের কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সাইন এ প্লাস বি হলো প্লাস 2xy। এবার এটার ক্ষেত্রেও দেখো সেম জিনিস, হ্যাঁ প্রথমে আমরা কি করব, ধরো ডেল বাই ডেল বি ধরলাম, তাহলে আমরা বি এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হবে, বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলেও cos a প্লাস বি হয়, আবার সেই cos a প্লাস বি কে যদি আবার এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আবার মাইনাস সাইন এ প্লাস বি হয়। তার মানে এটার মানও কি হবে, মাইনাস সাইন এ প্লাস বি প্লাস ওয়াই স্কোয়ার। এটার ক্ষেত্রেও সেম, বি স্কোয়ার মানে কি, বি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে এটাতেও কি হবে, মাইনাস সাইন এ প্লাস বি। ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। আমরা কি করলাম, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো যে এই যে পরিবর্তন হচ্ছে না কেন সেটা বলি। এই যে থেটা আছে অর্থাৎ এ প্লাস বি আছে, এ প্লাস বি এর ভিতরে এও আছে বিও আছে, আবার আমরা অন্তরীকরণ করছি কি এ দ্বারাও বি দ্বারাও, সেই জন্য আমরা এ দ্বারা যদি দুইবার অন্তরীকরণ করি তাও যে মান আসছে, বি দ্বারা অন্তরীকরণ করি যদি দুইবার অন্তরীকরণ করি তাও সেম মান আসছে, আবার আমরা যদি একবার এ দ্বারা একবার বি দ্বারা করি তাও একই মান আসতেছে, কারণ কি আমাদের থেটার ভিতরে এ বি দুইটাই আছে। ঠিক আছে, তো এই কারণে আমাদের প্রত্যেকটার মান সেম হয়ে যায়। এখন সেম হওয়ার পরে এবার আমরা কি করতে পারি দেখো, যে প্রত্যেকটা থেকে এই যে মাইনাস সাইন এ প্লাস বি কমন নিতে পারি। তাহলে মাইনাস সাইন এ প্লাস বি কমন নিলে থাকে হচ্ছে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমাদের থাকে মাইনাস সাইন এ প্লাস বি। ঠিক আছে, মাইনাস সাইন এ প্লাস বি এটা আমাদের থাকে। এখন এটাকে আমরা কি করব, একটু উপরের দিকে মুছে দিই, হ্যাঁ দিয়ে এবার আমরা এখানে এ দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু মাইনাস সাইন এ প্লাস বি। এখন এই যে মাইনাস সাইন এ প্লাস বি এটাকে আমরা কোয়াড্রান্টে প্রকাশ করতে পারি, ঠিক আছে চতুর্ভাগে প্রকাশ করতে পারি। সেটা কিরকম দেখো, যে এই যে আমরা এই যে এখানে লিখছিলাম এই যে সাইন 2π/2 প্লাস থেটা সমান কি মাইনাস সাইন থেটা, তাই না? সাইন 2π/2 প্লাস থেটা মানে কি মাইনাস সাইন থেটা। তাহলে আমরা এখানেও এরকম ভাবে লিখতে পারি যে সাইন, আমরা এবার কি করব, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার আর সাইন কি লিখবো আমরা 2π/2 প্লাস থেটা বলতে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এইটা মানে কি, এইটা মানে কিন্তু মাইনাস সাইন এ প্লাস বি, মাইনাস সাইন এ প্লাস বি। কারণ এটা কিভাবে হয় দেখো, যে আমরা যদি চতুর্ভাগের হিসাব করি তাহলে 2π/2 মানে কি পাই, তার মানে এখানে এখান থেকে প্লাস প্লাস এটা মানে এই জায়গায় এই যে চতুর্ভাগ আছে এই চতুর্ভাগে কি সাইনের মান কি নেগেটিভ, তাহলে মাইনাস হবে। আর যেহেতু এই যে π/2 দুইটা, তার মানে কি এটা জোড় সংখ্যা, তার মানে এটা সহগ ফাংশন দ্বারা চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। এই কারণে কি হলো, এই কারণে সাইন সাইনে থেকে গেল, জাস্ট চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের এবার দুইটা কিন্তু চলে আসতেছে, সে দুইটা কি কি দেখো, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এটা আমাদের যখন n এর মান 1 ছিল তখন এটা, এবার n এর মান 2 দেওয়াতে কি পার্থক্য হয়েছে দেখো, 2 দেওয়াতে এই যে এই জায়গাটায় 1 ছিল আর এখানে 1 ছিল, ঠিক আছে, তো এখন 1 এর জায়গায় কি হয়েছে 2 হয়েছে, এখানে 2 হয়েছে আবার এখানেও 2 হয়েছে। তাহলে এখন সেম ভাবে আমরা যদি x প্লাস ওয়াই, এবার যদি 2 এর কাছে যদি n দিই এবং সাইন, এবার এই যে 2 আছে এই 2 এর কাছে n দিলাম, তাহলে n π/2 প্লাস a প্লাস b। ঠিক আছে, তাহলে আমরা এটা কি n সমান n এর মান পেলাম। তাহলে এইটাই দেখো এই যে এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু এইভাবে আসতেছে। এখন এই সূত্রটা না, আমি যতগুলো সূত্র লিখে দিলাম এই টাইপের প্রত্যেকটা সূত্র তুমি এইভাবে বের করতে পারবা। আমি এক n এর মান 1 n এর মান 2 দিয়ে দেখালাম, আমি তুমি n এর মান 3 দিয়ে a প্লাস বি হোল কিউবের সূত্র হবে সেই সূত্র বসায়ও কিন্তু মিলাই দিতে পারবা, ঠিক এরকম ভাবে মিলে যাবে। ঠিক আছে,
সো আজকের ভিডিও এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও থেকে আমরা কি করব? ম্যাথ সলভিং ক্লাস শুরু করব।